দেখুন, ওনারা গেছেন, ওনাদের ব্যাপার, কোনো ঝগড়াঝাটির ব্যাপার নেই। কোয়েল মল্লিক তিনি একদম তিনি একজন পরিচিত অভিনেত্রী। এ বিষয়ে কি বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে স্পষ্টভাবে দিয়েছেন। যার যার কষ্ট হচ্ছে, যার যার আজ মমতাদি ক্ষমতায় নেই বলে, আজ তৃণমূল ক্ষমতায় নেই বলে অনেকের অনেক রকম ভাবনা থাকে যে মমতাদি থাকবেন আমি স্মুথ থাকবো, সরকার থাকবে আমি এইভাবে থাকবো। এখন মমতাদি যেহেতু ক্ষমতায় নেই, অনেকের কষ্ট হতে পারে। যার যার কষ্ট হচ্ছে 21 তারিখের আগে যেন তারা চলে যান। এই দফায় দফায় যাওয়াটা কেন কষ্ট করে করছেন, সেটা চলে যেতে পারেন। এখন কোয়েল মল্লিক তিনিও কোনো চাপে টাপে ছিলেন, তিনি গেছেন, তিনি ভালো থাকুন, তাকে শুভেচ্ছা জানানো ছাড়া আমাদের কোনো বক্তব্য নেই। তো বিজেপি আবার তৃণমূল থেকে কাউকে নেবে নাকি কাউকে ওখান থেকে বিজেপি থেকে কাউকে দেবে, তো সেটা বিজেপি এবার ঠিক করুক। বিজেপির তো লোকজন নেই, এর আগের 3টে সিটে তো তৃণমূল থেকেই লোক নিয়ে দিতে হয়েছে। এখন কোয়েলকে কি আবার দেবেন নাকি কাকে দেবেন? তো আমি অফিসিয়ালি তৃণমূলের মুখপাত্র হিসাবে আমি তো কারুর নাম বলতে পারি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, তো বিজেপির তো উচিত এবার লকেটকে দিয়ে দেওয়া। উনি কতদিন আর লড়াই করবেন? লকেট চট্টোপাধ্যায় এক সময় আমার হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। শতাব্দীর পর আমি যদি দ্বিতীয় কাউকে রাজনীতির প্রাঙ্গণে এনে থাকি, তার নাম লকেট চট্টোপাধ্যায়। পরবর্তীকালে আমি আমার অনুপস্থিতির সময় তিনি চলে যান, একদম ডেডিকেটেড। উনি ভালো অভিনেত্রী, বাট নেত্রী হিসেবেও কাজ করেছেন। আমি এটা তৃণমূলের মুখপাত্র হিসেবে একটা শব্দ বলছি না, কিন্তু আমি কথার পিঠে কথায় উঠলো, তাই আমি বলছি যে কেন বারবার তৃণমূল থেকে যাওয়া লোকদের নিচ্ছেন? তো বিজেপি এবার লকেটকে পাঠাক। লকেট তো আর কত স্যাক্রিফাইস করবে বিজেপির জন্য?